কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সরে রয়েছে ইসরায়েল বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক ডান দিকে রয়েছেন মোহতারাম মাওলানা আব্দুল জাহির মাহমুদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আমার বাম দিকে রয়েছেন মাওলানা মুফতি মিনহাজুর রহমান মজুমদার, খতিব, জিনেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। শুকরান, জাযাকাল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ, যে সামাজিক অবক্ষয় রোধে রমজানের ভূমিকা কি হবে। তাই প্রথমেই আপনার কাছ থেকে শুনব। ধন্যবাদ আপনাকে। একটি সুন্দর বিষয়, মাহে রমাদানের এই সুন্দর সময়ে আপনি অবতারণা করেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের এই যে রমজান মাস, এটি তো আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধির প্রশিক্ষণ নেব, কিন্তু সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা জড়িয়ে পড়ব, এটা মাহে রমজানের দাবি নয়। আমাদের এই সমাজে চলতে গেলে, যেহেতু জনঅধ্যুষিত এলাকায়, এখানে মানুষই বসবাস করে, এই মানুষই চমৎকার, আবার এই মানুষের মধ্যেই সমাজকে কুলুষিত করার গুণাবলী রয়েছে যথেষ্ট। তো এর মধ্যে সমাজকে সমূলে সম্পূর্ণরূপে যেটা নষ্ট করে দেয়, এরকম একটা বিষয়, যেমন আমি বলতে পারি গীবত। গীবত এমন একটা বিষয় যে গীবত মানে হলো যেটা সে করে নাই অথচ তার ব্যাপারে বলা হচ্ছে। কিছু মানুষ এরকম আছে। আবার কেউ কেউ বলেছেন করেছে, কিন্তু তার অনুপস্থিতিতে অন্যের কাছে সেটা বর্ণনা করা খুব বাজেভাবে, যেটা আমরা দেখি আমাদের সমাজে অহরহ ঘটছে। তো এই মাহে রমাদান, এ সময় তো আমরা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ইবাদত করব। ঠিক এই মাহে রমাদানকে সামনে রেখে আমরা প্রশিক্ষণ নিতে পারি, যাতে করে আমাদের থেকে কোনো রকমের গীবত প্রকাশ না পায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গীবতের বিষয়ে আলোচনা করার জন্য। এই বিষয়ে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। তো আমরা মাওলানা মুফতি মিনহাজুর রহমান মজুমদারের কাছে জানতে চাব, এই যে রমজান আসলো, এই রমজানে আমরা যে আমলগুলি করি, বিশেষ করে কি কি আমল আসলে বেশি করে করা দরকার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টি মাস দিলেন, তার ভিতরে একটি মাসের নাম হচ্ছে রমাদান মাস, যেটা কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে এই শব্দ এবং এই সেন্টেন্স বাক্য সম্পর্কে আয়াত নাজিল করেছেন আমরা সকলেই জানি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই রমাদান মাসের কথা এবং আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তার থেকে প্রমাণ এসেছে। এই রমাদানুল মুবারাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন, দৌড় দিতেন। জিবরাইল আলাইহিস সালামকে তিনি শোনাতেন, নিজে তেলাওয়াত করতেন, আর জিবরাইল আলাইহিস সালাম তিনি শুনতেন। সেই হিসেবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওনারা বেশি বেশি তেলাওয়াত করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবার এই বিষয়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনে নিব একটি ইসলামী সঙ্গীত। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই।
তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখেই ঘেরা। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখেই ঘেরা। পবনের ঝংকারে দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে যায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। ভরে না কোমন আজ কোনো ভাবে, তোমার তুলনা আর কিছু নাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। পেয়েও পাই না কো এ অন্তরে, স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখী ঘেরা। তুমি সুন্দর সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা। পবনের ঝংকার দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে চায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। প্রিয় দর্শক, মন গলানো ইসলামী সঙ্গীত শুনছিলাম। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম। তো আমাদের ডান দিকে প্রফেসর আব্দুল জাহের, আপনি আলোচনা করতেছিলেন যে গীবত সম্পর্কে। তো এখন একটি প্রশ্ন থেকেই যায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট
between ghibat and buhtan. বহতান, বহতান হচ্ছে ওই বিষয়কে বহতান বলা হয় যে যে বিষয়টি আপনি করেননি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার নামে সেটা বাইরে প্রচার করা হচ্ছে। এটাকে কোরআনুল কারিমে বলা হলো হাদা বুহতানুন আযীম। সময় তো কম, সময় আমাদেরকে বলতে দিচ্ছে না, কিন্তু তবুও বলতে হচ্ছে। শাস্তির একটা চুম্বক অংশ আমি আপনাকে শোনাচ্ছি। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, অনেক কিছুই তিনি দেখলেন। তো এক পর্যায়ে দেখলেন কিছু মানুষের হাতের এই নখ, পায়ের নখ তামার মতো, এবং এগুলা খুব দেখলে একটা বিটকুটে একটা অবস্থান। এরকম নখ দিয়ে কিছু মানুষ তাদের চেহারাকে খাবলে চিৎকার করছে। আল্লাহ রাসূল এটা দেখে সহ্য করতে পারলেন খামছে, না। রক্তাক্ত করে দিচ্ছে। হ্যাঁ, এবং আসলে রক্তাক্ত তো করছে, চামড়াগুলো উঠাইয়া দিতেছে। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা, এভাবে শাস্তি পাচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা মানুষের বিরুদ্ধে গীবত করে, বহতান করে এবং মিথ্যা অপবাদ রটায়। অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে বললেন। তো আমরা হযরত মাওলানা মুফতি মিনহাজুর রহমান মুজুমদার আপনার কাছে রমজানের আমল সম্পর্কে শুনছিলাম। জি, শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেছিলেন, হে আয়েশা, খেজুরের একটু অংশ হলেও তুমি দান করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা দান সদকা করো, দান সাদাকা, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা বুঝতে। তার মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী পেয়ে তিনি বেশি বেশি দান করতেন। আর রমাদান মুবারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন যেটা অন্য মাসে দেখা যেত না। এই জন্য সাহাবাই কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুপ্রাণিত হয়ে ওনারা দান করতেন, সদাকা করতেন। আর আল্লাহর নবী বলেছিলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এই সদাকা বিপদ আপদ দূর করে দেয়। আর এই রমাদান মুবারকের ভিতরে আরো গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি, আমরা ইনশাআল্লাহ এই বাকি আমলগুলো শুনবো আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা এখন শুনে নিব একটি ইসলামী সঙ্গীত। খুব সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নেয়ামত বটে। খুব সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নিয়ামত বটে। সে যে লালনকারী পালনকারী সারা ভুবনময়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নেয়ামত বটে। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কিনে দেয় শান্তি অফুরান। দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ, রাতের ঘুমে কিনে দেয় শান্তি অফুরান, শান্তি অফুরান। কিসে কার স্মরণে যাই কেটে যায় হৃদয়ের ভয়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নেয়ামত বটে। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শিখায় প্রেম করে কুঞ্জন, প্রেম করে কুঞ্জন। সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন, নতুন করে বাঁচতে শিখায় প্রেম করে কুঞ্জন, প্রেম করে কুঞ্জন। কেসে কার আশিসে এক নিমিষে ঘুচে পড়া যায়, তোমার আমার বেঁচে থাকা যার করুণায় হয়। খুব
সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নেয়ামত বটে। খুব সকালে পাখি গলে যার গুণগান রটে, সাজের বেলায় তারার মেলায় তার নেয়ামত বটে। প্রিয় দর্শক, চমৎকার ইসলামী সঙ্গীত শুনলেন। সময় হলো বিরতিতে যাবার। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো-স্পন্সর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বনশ্রী বিল্ডার্স লিমিটেড, এসটিসি ওভারসিজ এডুকেশন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। সমাজের অসঙ্গতি রোধে আপনি বেশ কিছু কথা বলেছেন। তো আমাদের কিছু প্র্যাকটিক্যাল হাট বাজারে শেষের দিকে যদি আমরা দেখি রমজানে, যে আমাদের মা বোনেরা এই এতদিনের অর্জিত যে সওয়াবগুলি হলো, শেষের দিকে মার্কেটিং করে কি যে অবস্থা হয়, সেই বিষয়টি যদি একটু বলতেন। জি, এটাও অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং যৌক্তিক একটা প্রশ্ন আপনি করেছেন। যে আসলে আমাদের তো আমরা সামাজিক জীব, কিছু কেনাকাটা করতেই হবে, বাজার করতে হবে, আত্মীয় স্বজন আছে তাদের জন্য ক্রয় করতে হবে। তবে এটা আমরা চেষ্টা করব আমাদের ইবাদত নষ্ট না করে কিভাবে করা যায়। কারণ শেষের যেই দশক, এই দশকে তো আমরা আল্লাহকে পাওয়ার জন্য আপ্লুত হব, আল্লাহকে পাওয়ার জন্য আমরা নিজেদেরকে নিবেদন করব। কারণ কদর কোন রাতে আছে এটা তো আমরা জানি না। বেজোড় রাতগুলোতে আল্লাহ রাসূল আমাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা কদরকে খোঁজো। তো সেক্ষেত্রে তো আমরা রাতের বেলায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব। তারাবি তো আমরা বাদ দেব না। তারাবির ফজিলত এত বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে যে বান্দা যখন তারাবির সালাতে দাঁড়িয়ে যায়, তখন আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের এই চিত্র দেখে খুশি হয়ে যান। তো হাদিস শরীফে এসেছে আল্লাহর নজর, আল্লাহর দৃষ্টি যেই বান্দাদের উপরে পড়বে, লাম তামসাসহুন নারা আবাদা, জাহান্নামের আগুন কখনো তাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। হযরত মাওলানা মুফতি মিনহাজুর রহমান মজুমদার, আপনার কাছে যে রমজানের আমল সম্পর্কে আপনি বলছিলেন শেষের দিকে, এবং ঈদ তো প্রায় সমাগত হয় শেষের দিকে যদি দিকের কিছু আমল যদি আপনি বলেন। শুকরান, জাযাকাল্লাহ মুহতারাম। রমজান মোবারকের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে রমাদানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করা, অর্থাৎ লাইলাতুল কদর তালাশ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করেছি এবং আমি লাইলাতুল কদর তালাশ করেছি। তার মানে হচ্ছে কেউ যদি এই রমাদানের শেষ 10 দিন, অর্থাৎ আমরা রমাদানের 20 রোজা পালন করার পরে সর্বশেষ যে 10 দিন থাকে, ওই 10 দিনে যদি আমরা বেশি বেশি ইবাদত করি, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাহমিদ, এরপরে বিভিন্ন নফল ইবাদত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, নফল সালাত, যাই বলি আমরা, এগুলো যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এরপরে আল্লাহর নবী আরও বলেছিলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এইভাবে করে যত হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবগুলোর ফল, রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকার আলোচনা। তো আমরা দুইজন বক্তাকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে বলেছিলাম, যে রমজান, এই সামাজিক অবক্ষয় রোধে রমজানের ভূমিকা। এই রমজানের ভূমিকা আল্লাহ হাবিব বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো অথচ বাজে কাজ ছাড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, বেপর্দা ছাড়লো না, তার এই রোজা আল্লাহর কাছে কোনো কল্যাণ বয়ে আনবে না। সুতরাং উই হ্যাভ টু কেয়ারফুল আওয়ার অ্যাক্টিভিটিস, স্পেশালি আওয়ার রমজান, আওয়ার ফাস্টিং।
রোজা আমরা রাখতেছি কিন্তু এটা নষ্ট হয়ে যায় আমাদের বদামলের কারণে, তাহলে কোনো লাভ হলো না। তা আসুন আমরা রোজা রাখবো এবং রোজার পবিত্রতা আমরা বর্ণনা করব। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনে নেব একটি ইসলামী সঙ্গীত। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। ঝরা পাতার মতো পাপগুলো সব ঝরিয়ে দিও হাসরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। দু চোখ থেকে অন্ধ ছিলাম এই পৃথিবীর মোহে, ভুলগুলো আজ পড়াই শুধু হৃদয় টানা সহে। দু চোখ থেকে অন্ধ ছিলাম এই পৃথিবীর মোহে, ভুলগুলো আজ পড়াই শুধু হৃদয় জানা সহে। আছে যত পাপ করে দিও মাপ, আমাকে নিও তোমার আপন করে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। দুহাত তুলে কাঁদি এখন গভীর রাত্রি জেগে। তোমার পথে এত যে সুখ বুঝিনি তা আগে। দুহাত তুলে কাঁদি এখন গভীর রাত্রি জেগে। তোমার পথে এত যে সুখ বুঝিনি তা আগে। চাই গো নাজাত করে মোনাজাত, সহজ করো সওয়াল পরপারে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। ঝরা পাতার মতো পাপগুলো সব ঝরিয়ে দিও হাসরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে। তোমার রহমের আলো দিও, আধার কালো কবরে।
প্রিয় দর্শক, চমৎকার ইসলামী সঙ্গীত শুনছিলেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা করেছেন সেই আলোচনা থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আগামী প্রোগ্রামের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।